Sasto Tips Alpha. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্বাস্থ্য টিপস আলফা চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ডুয়াল স্টেবল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই ডুয়াল স্টেবল কি কাজে ব্যবহার করা হয়, এটি কিভাবে কাজ করে, কিভাবে সেবন করতে হয় এবং এর কোন কোন পার্শ্ববিধি আছে, এসব বিষয়ে আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভবিষ্যতে আরো নতুন নতুন টিপস পেতে, আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমরা ভিডিও দেওয়ার সাথে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন প্রথমে আমরা ডুয়াল স্টেবল সম্পর্কে জেনে নেওয়া যাক। ডুয়াল স্টেবলটি হচ্ছে বিসকাডিল নামক ওষুধ রয়েছে। প্রতিটি ট্যাবলেট হচ্ছে 5 মিলিগ্রাম বিসকাডিল থাকে। এই ডুয়াল স্টেবল উৎপাদন করে অপসনিক ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এই ট্যাবলেটের 10টি ট্যাবলেটের দাম হচ্ছে 60 টাকা এবং একটি প্রায় সব ফার্মেসিতে পাওয়া যায় কম বেশি। এখন আমি আপনাদেরকে জানাবো যে কোন কোন সমস্যার জন্য এই ওষুধটি সেবন করা যেতে পারে। প্রথমত কোষ্ঠকাঠিন্যের সমস্যার জন্য ডুয়াল স্টেবল ব্যবহার করা হয়। দ্বিতীয়ত অ্যান্টিঅক্সিডেন্ট পরীক্ষা বা কিছু বিশেষ চিকিৎসা পরীক্ষার আগে অন্তত পরীক্ষা করার জন্য পেট পরিষ্কার করার জন্য এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়। এখন কিভাবে বুঝবেন আপনার কোষ্ঠকাঠিন্য হয়েছে? সংক্ষেপে বলছি, যদি 1 বা 2 দিনের বেশি সময় ধরে মলত্যাগ না হয় অথবা মল শক্ত, শুকনো বা অল্প পরিমাণে বের হয়, তাহলে এগুলো কোষ্ঠকাঠিন্যের লক্ষণ হতে পারে। এছাড়া মলত্যাগের সময় ব্যথা অনুভব হতে পারে এবং পেট ফাঁপা বা গ্যাসের সমস্যা দেখা দিতে পারে। এসব লক্ষণ থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডুয়াল ট্যাবলেট সেবন করা যেতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনাদেরকে জানিয়ে দিই যে কি পরিমাণে আপনারা এই মেডিসিনটি খেতে পারবেন। যদি আপনাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়, সেক্ষেত্রে প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রতিদিন 2টি করে ট্যাবলেট খেতে হবে। এবং আমি আরেকটি ক্লিয়ার করে, প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা কোষ্ঠকাঠিন্যের সমস্যার জন্য সকালে 2টা এবং রাতে 2টা খেতে পারবে। আর 10 বছরের কম বয়সী যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তারা খেতে পারবে একটি ট্যাবলেট সকালে এবং রাতে। আর যদি কেউ এন্ডোস্কোপি পরীক্ষার জন্য খেয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তাকে পরীক্ষা করার জন্য 2 দিন আগে প্রতিদিন রাতে ঘুমানোর সময় 2টি করে ট্যাবলেট খেতে হবে। ঠিক আছে। আর যদি শিশুর ক্ষেত্রে এন্ডোস্কোপি পরীক্ষা করার জন্য, সেক্ষেত্রে শিশু একটি করে প্রতিদিন রাতে ট্যাবলেট খেতে দিতে হবে। তো এই হচ্ছে মেডিসিনের খাওয়া নিয়ম। আর এবার আমি আপনাদেরকে জানিয়ে দিব যে মেডিসিনের সাইড এফেক্ট বা পার্শ্ববিধি কি আছে। এই ডুয়াল ট্যাবলেট খুব একটা সাইড এফেক্ট বা পার্শ্ববিধি নেই, ইফেক্ট মুক্ত। কিন্তু আপনি যদি পরিমাণের চেয়ে বেশি খেয়ে ফেলেন, সেক্ষেত্রে আপনার ডায়রিয়ার সমস্যা দেখা দিতে পারে। আর এই প্রেগনেন্সি অবস্থা বা বাচ্চাকে দুধ খাওয়ানো অবস্থা, এই মেডিসিনটি মহিলারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে পারবেন। হ্যাঁ, আর সতর্কতা হিসেবে আপনাদেরকে আরেকটি জিনিস জানিয়ে দিই, এই মেডিসিন কিন্তু আপনারা দীর্ঘদিন ধরে ব্যবহার করবেন না। কেননা আপনারা যদি দীর্ঘদিন ধরে ব্যবহার করেন, হয়তো আপনার এই মেডিসিনটি সবসময় খেতে হবে। ঠিক আছে, তাই যখনই আপনার সমস্যা হবে তখনই খাবেন, অন্যথায় খাওয়াটা সবচেয়ে ভালো না। তো এই হলো ডুয়াল ট্যাবলেট সম্পর্কে আজকের বিস্তারিত আলোচনা। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছে মেডিসিন সম্পর্কে। যদি আপনার আরো কারো কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আজকের মতো তাহলে ভিডিওটি এখানে শেষ করতে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Sasto Tips Alpha.